মক্কার লিডাররা পাহাড়ের উপর বসে আছেন, মালিক তার ঘর কিভাবে রক্ষা করে আল্লাহর কসম সূরা ফিল তিলাওয়াত করে দেখেন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক এক ঝাঁক পাখি পাঠাইছেন, যে পাখিগুলো বাজ পাখির মতো বড় নয়, ক্ষুদ্রাকৃতির পাখি যেগুলো এখনো হজমরা করতে খানায় কাবার আশপাশে রাত 24 ঘন্টা চক্কর লাগায়। হারাম শরীফের ভিতরে এগুলোর বাসা। আমি যখন প্রথমবার গেলাম 2010 সনে, কি দেখি পাখিগুলো রাত নাই দিন নাই খানায় কাবার উপর দিয়া যায়, খানায় কাবার ডাইনে বামে চক্কর লাগায়। আমি একজন খাদেমকে প্রথম জিজ্ঞাসা করলাম, মিন আইনা ইনতা, মিন আইয়ে জিনসিন ইনতা, আরবিতে বললাম আপনি কোন দেশে? তখন সে আমারে বলল আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তানি। তখন চিন্তা করলাম আরবি বাদ দিয়া উর্দু লাগাই, ভাষা তো সবগুলো কিছু समझ ठीक है। अच्छा, आप पाकिस्तान के रहने वाले, कितनी दिन से यहाँ खिदमत कर रहे हैं? शुरू करो दिन हमको दुनिया के निकल। अच्छा भाई, ये जो परिंदा है, बोलना ए जे पाखी, तफसीर में पढ़ा कोई परिंदा अल्लाह के घर के ऊपर से नहीं जाते हैं। तफसीर किताब ऐसे गुणों पर क्या अल्लाह घरेर ऊपर दिया जाएगा। ये जो परिंदा है रात नहीं दिन नहीं, हर वक्त कभी ऊपर से कभी दाया बाया हर तरफ से चलती रहती है। सब समय दिखे এগুলো উপরে দেয়া যায়, ডাইনে দেয়া যায়, বামে। তাফসীরের কিতাবের মধ্যে আছে অস্তি বাহিনী যখন সব কিছু নিয়ে রেডি, অর্ডার হবে মেশিন গান দিয়ে খানায় কাবার উপর আক্রমণ চালাবে। আল্লাহ পাক ওই ছোট আকৃতির পাখিগুলো ঠোঁটের মধ্যে মসুরির ডালের মতো ছোট্ট কিছু পাথর তাদের ঠোঁটের মধ্যে দিয়ে দিলেন। আবার ভাইরা, ওই পাথরের মধ্যে যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম আল্লাহ লিখে দিয়েছেন। আর পাখিকে বলে দিয়েছেন যার দায়িত্ব দেওয়া হলো সুজা, তার মাথার উপর দাঁড়িয়ে যাবে। অর্ডার হতে দেরি হবে গো, পাথর নিক্ষেপ করতে দেরি করবা না। আল্লাহর কসম, তাফসীরের কিতাবের মধ্যে আসে যখন আল্লাহর অর্ডার হলো আবাবিল, ওই এক ঝাঁক পাখিগুলো সুজা যেই সৈনিকদের উপরে দাঁড়ানো ছিল, বেশি কিছু করে না, ঠোঁটের থেকে ওই পাথরগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর কসম, পাথরগুলো আঘাত করেছে সৈনিকদের লোহার টুপের উপর আঘাত করেছে, লোহার টুপ ছিদ্র করে, মাথার ফুল ছিদ্র করে, মগজগুলো নিয়ে পেটের মধ্যে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতির পেটের মধ্যে আঘাত করে সবগুলো কিনে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে কয় তালমিহিম বিহিজারাতিন আত-তানবিন লিত-তাকলিল। পাথরটাও বড় না, বললাম তো মসুরের দানার মতো পাথর। মসুরের একটা দানা তো পাটান পাড়াতে আধা কেজি হয় না, 200 গ্রাম তো অবশ্যই। তাহলে বুঝেন, একটা মসুরির দানার মতো পাথর কিন্তু পাওয়ার দিয়েছেন কে? কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আগু, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। সুবহানাল্লাহ, জুরি বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের নির্ধারিত সৈনিক আছে, সীমিত আকারের সৈনিক আছে, কিন্তু আমার সৈনিকদের কোনো সংখ্যা নাই। ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ বলেন ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আমার সৈনিকের সংখ্যা কেউ জানে না। পাঠান পাড়ার পিপিলিকাদেরকে যদি আমি অর্ডার করি, কালকে কাউকে আমি দেখতে চাই না। আল্লাহর কসম,
এক একটা পিপিলিকা কামড় দেবে গো, সকালবেলা কেউ আর বেঁচে থাকবে না। ঠিক কিনা বলে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্রাকৃতির এই পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে মক্কার সবচেয়ে বড় লিডার, যার পূর্ব নাম ছিল আবুল হিকাম। আল্লাহ বলেন, কোরআন আমি নাযিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কিয়ামত পর্যন্ত যদি কোরআনকে ধ্বংস করার জন্য, কোরআনের বিরুদ্ধে যদি তত্ত্ব সন্ত্রাস চালানো হয়, আল্লাহ বলেন না না না, যতই তত্ত্ব সন্ত্রাস চালাবে, যতই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র বাড়বে, ততই আমি আল্লাহ কোরআনকে সামনের দিকে অগ্রসর করে দেব। ঠিক না বেঠিক? আমি আমার বক্তব্যে বলি, এখন তো 6 বছরের বাচ্চা হাফিজ হয়, 6 বছরের বাচ্চার মাথায় আমি নিজে পাগড়ি দিয়েছি। ষড়যন্ত্র যত বাড়বে, বয়স তত কমবে। পরবর্তীতে যদি ষড়যন্ত্র বাড়ে, 5 বছরের বাচ্চা হাফেজ, আর আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরো যদি বাড়ে 5 বছরের জায়গাতে 4 বছর, আরো যদি বাড়ে 3 বছর, আরো যদি বাড়ে 2 বছর, আরো যদি বাড়ে 1 বছর, একটা পর্যায়ে আল্লাহ বলবে, রে না না না, দুনিয়াতে কোন হেফজখানা রাখার দরকার নাই, মার পেটটাকে আমি আল্লাহ হিফজখানা বানাই দেব। पारा जिसकी लहन से तूरे खुदा गोने को है, पारा जिसकी लहन से तूरे खुदा गोने को है जिससे खाशियान मुतसद्दिआन होने को है। अल्लाह डाक दिया कहे ना ना, কোরআন আমি আসমানের কাছে পেশ করেছিলাম, গ্রহণ করে নাই। 7 জমিনকে বলেছিলাম, জমিন গ্রহণ করে নাও। পাহাড় পর্বত সাগর মহাসাগরকে বলেছিলাম, গ্রহণ করে নাই। ঠিক কিনা বলে? ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ বলেন 3.5 হাত বডির মালিক মানুষকে যখন বললাম কোরআন নিবানি রে, কোরআন যদি আমল করতে পারো জান্নাত পাইবা, আর কোরআনের বিরোধিতা যদি করো জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বলতে দেরি হয়, কোরআনকে গ্রহণ করতে দেরি হয় না। খুশি হয় আমার আল্লাহ 2টা মহব্বতের গালি দিয়েছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। সিগায়ে মুবালাগা, যালুম মানে সাধারণ জালেম না, বড় জালেম। কাফফার কাফির বলে না, কাফফার ফাআল, এটাও সিগায়ে। মানে তুদির মতো এত বড় জালেম, এত বড় নাফরমান, চিন্তা করলি না কালাম ঢাকা। সাহস করে বললে যে আমরা নিতে রাজি। আমরা ডাক দিয়া বলি, মালিক আমরাও জানি এটা তোমার কালাম, তুমি যেমন মহান রে, তোমার কালাম সেরকম। কিন্তু এও জানি আমরা যদি রাজি হয়ে যাই, তুমি কুদরতি হাত দিয়ে ধরে রাখবা। ঠিক না বেঠিক? আর ভাইরা, আল্লাহ বলেন কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম, সংরক্ষণের ব্যবস্থা আমি আল্লাহ করে দেব। দেখা যায় স্কুলে পড়ার সময় একটা কবিতা মুখস্থ করতে আমাদের 1-2 দিন সময় চলে গেছে, কিন্তু এমনও হাফেজ আমাদের মাদ্রাসাতে আছে যারা এক বৈঠকে উস্তাদের কাছে 10 পৃষ্ঠা আধা পড়া সবক শোনাইতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে, ওয়ালা কাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির।
আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিলাম। কোরআনকে কে সহজ করে দিয়েছে? আরো যদি বলি আপনারাও বানান, এই পৃথিবীতে আল্লাহ বানাইছেন কোরআনওয়ালাদের। সুবহানাল্লাহ। বিবাহের অনুষ্ঠানে যত আয়োজন, 10-15 আইটেমের যে আয়োজন হয়, এটার মূল টার্গেট কে থাকে? বরযাত্রী না জামাই? কোন বরযাত্রী যদি আইসা অনুষ্ঠানে বলে যে বিআই সাহেব, জামাই তো একটু ব্যস্ত আছে, আসতে পারবে না, খানা দানা কি পাকাইছেন একটু দিয়ে দেন, আপনাদের কি ধারণা বসা থাকবে না দাঁড়াইবে? খালি হাতে দাঁড়াইবো না কিছু নিয়ে দাঁড়াইবো? হাতে নিয়ে কেউ যে বেহায়া বেসরম মেলাজা কোথাকার, জীবনে তোর মা বাবা খাওয়াইয়া পয়দা করছিল, জামাই সেরা এসে লজ্জা করে না, সরম করে না, আবার খাওয়ার চা খাওয়ার পরিবর্তে মুকুর দিব। কথা বলে ঠিক কিনা? কিন্তু বরযাত্রীরা বিশেষ করে যদি ইয়ং জেনারেশনের কোনো টেবিলে বসতে পারে, 4-5 জন বন্ধু মিলে আজকে দেখা যাবে কে কাপচেতে বেশি খাইতে। ওরে বাবা, যে শাহিদার আছে হ্যাঁ পার্টি দিয়া যায়, কি দিছে দিতে দেরি, শেষ হতে কথা কয়। আরে আপনারাও যখন একসময় যুবক ছিলেন বাজি ধরছেন, কথা বলেন ঠিক না? খায় বরযাত্রীরা খায়, দাওয়াতিরা খায়, বিন দাওয়াতিরা খায়, কুকুর বেড়ানো। শুধু কি এলাকারই পাঠানপাড়ার কুকুরই খায়? পাঠানপাড়ার বিয়ে অনুষ্ঠানের মধ্যে গোটা সরাইলের কুকুর আত্মীয় স্বজন হয়, মেয়ের জামাই বিয়েতে যা আছে সবাই দাওয়াত। কথা কয় যে আমগো এলাকায় আজকে একটা বিরাট অনুষ্ঠান আছে, বিয়ায় আপনার দাওয়াত। আমি তো সবসময় আপনার মেহমানদারি করতে পারি না, আজকে যে হাড্ডি, মহিষের হাড্ডি, গরুর হাড্ডি, আজকে একটা রাচ্চা তাদের পেট ভরে খাইতে পারে। আশপাশের আত্মীয় স্বজনরাও দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? আর পর মুখের মধ্যে রুমাল দিয়ে 2-1টা লোকমা ঢোকায়। এখন যদিও পররা এত বেকুব না, এরা মুখের রুমাল ফালাই দিয়ে নিজেও খা, আরো 10 জনের খাওয়া। আগে এক সময় রুমাল না দিলে জামাই বা ঘরে চিনেই যেত, এখন রুমাল সব ফালাই দিয়েছে। দৌড়ে আমার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করবে আর আমি খাবো না, এর সাথে দুকামি। কথা বলেন ঠিক কিনা? জামাই জানে আমার আসল খাবার শাশুড়ির হাতের খাবার, জামাই জানে আমার ভিতরের খাবার হরেক রকমের খাবার। ঠিক তো যার জন্য এই গোটা পৃথিবী আল্লাহ সাজাইছেন কোরআনওয়ালাদের। আল্লাহু আকবার। কোরআনওয়ালা যারা না, কোরআনওয়ালাদের যারা বিরোধিতা করে, এরা কোরআনওয়ালাদের ওসিলা খায়। বিজাতিরা কোরআনওয়ালাদের ওসিলা খায়, ঠিক না? এটা বাংলাদেশে কথা আছে না, সুখে থাকলে ভূতি কিলায়। সুখে থাকলে ভূতি কিলা, জাগো ওসিলা খাও। এদেরকে বলো তোমাকে প্যারি পাকিস্তান মে চলে যাও, এদেরকে স্বাধীনতা বিরোধী বলো। আল্লাহর কসম, এই বাংলাদেশের স্বাধীনতার দিকে যদি কেউ চোখ রাঙায়া তাকায়, সর্বপ্রথম তাদের চোখগুলো খোলার জন্য যারা অগ্রসর হবে এরা হলো উলামায়ে কেরাম। আমার দেশের দিনদার যুবক যারা আছে তারা, কথা বলে ঠিক কিনা? হাদির মতো যারা যুবক আছে, দেশপ্রেমিক যারা আছে, আরে তুমি কয়জন হাদিকে হত্যা করবা? ঘরে ঘরে হাদি তৈরি হবে, কথা বলে ঠিক কিনা? দেশপ্রেমিক যুবক তৈরি হবে যাদের কলবের মধ্যে দেশপ্রেম লালন করে, কথা বলে ঠিক কিনা? ষড়যন্ত্রকারীরা দেশে আসে না, দেশে আসে, সজাগ থাকতে হবে। এদেশের 1-1 ইঞ্চি মাটির জন্য আমার দেশের মানুষের রক্ত দিতে হয়েছে। এই দেশ কাহারো করতলে, এ দেশ কাহারো কাছে দেওয়ার জন্য স্বাধীন করা হয় না। আমরা আয়তনে ছোট হতে পারি, কিন্তু আমাদের সাহস, আমাদের যে প্রশিক্ষণ, আমার দেশের সেনাবাহিনী, বিমান বাহিনী ভিন দেশে যখন শান্তি মিশনে যায়, গোটা বিশ্বকে তাক লাগায়া তারা শান্তি মিশনে পুরস্কার নিয়ে দেশে আসে। সাহসিকতা, তাদের যে কর্মতৎপরতা, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ তো বলেন একজন মুসলমান যদি দাঁড়াই যা, 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে। কি বলছেন এটা? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইন ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা
ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ বলেন, মুসলমান ইমানদার ইমানি তাকত নিয়ে সামনের দিকে যখন অগ্রসর হবে, মনে রাখো রে, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর সাহায্য নাযিল করে দিব। डरते नहीं मुसलमान दुनिया में किसी से, डरते नहीं मुसलमान दुनिया में किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, बाजू तेरी तौहीद की कुव्वत से कभी है, इस्लाम तेरा दीन है तो मुस्तफा भी है। সুবহানাল্লাহ। মুসলমানদের অভিভাবককে একটু জোরে বলে, আল্লাহ কয় তোদের কাছে হয়তো অগ্নিয়াস্ত্র নাই, টিম্বক নাই, পারমাণবিক নাই, ক্রুজ ক্ষেপণাস্ত্র নাই, কিন্তু আমি আছি, আর আসছে। সুবহানাল্লাহ। আর তার বাস্তব প্রমাণ আল্লাহ বিশ্বের মানুষকে দেখাই দিয়েছে আফগানিস্তান। আফগানিস্তানের কাছে কোন অত্যাধুনিক যন্ত্রপাতি ছিল? দুইটা বিশ্বের পরাশক্তি তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য চেষ্টা করছে, একটা রাশিয়া আর একটা বর্তমান বিশ্বের বড় আমেরিকা। কথা বলেন ঠিক কিনা? পারছে? শেষ পর্যন্ত পায়ে ধরে মাপ চায়া কাতারের এক গলিতে মিটিং করে বিদায় নিয়েছে। যাওয়ার সময় বিমানে সিট নাই, চাকাতে লক্ষ্মী দিয়ে ধরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? আর দেখতে কি বাকি আছে? আজকে গোটা বিশ্বের কাছে আফগানিস্তান হলো উন্নতির মডেল। রাত্রে 2টার সময় যদি একটা যুবতী রাস্তা দিয়ে হেঁটে যায়, তাকে উত্তক্ত করার দুর্ঘটনা, তার দিকে তাকানোর সাহস কার হবে? এটা হলো শরিয়া আইন, ইমানি ইসলামী আইনের ফসল। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমার দেশে ওই দিন বেশি দূরে না, যেদিন কালিমা খচিত পতাকা পথ পথ করে উঠবে। আমার এই যুবকরা যেভাবে দ্বীনের দিকে, ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এদেশে কোরআনী হুকুমত চালু হতে আর বেশি বাকি না। যুবকরা কি না করতে পারে? যে যুবকরা রাস্তায় নামছে, অল্প সময়ের মধ্যে দেশের পট পরিবর্তন হয়ে গেছে। ঠিক বললাম না বেটি? তাইলে যতদিন বেঁচে থাকবো কোরআনের সাথেই সম্পর্ক রাখি। কথা বলে ঠিক, এর কোনো বিকল্প নাই। যে পরিমাণে ভূমিকম্প টাচ করছিল, আপনাদের সরাইল এলাকায় করছে কিনা আমি জানি না, আমাদের ঢাকাতে যেভাবে নাড়া দিছিল, আমি তো ইন্না লিল্লাহ পরে রেডি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে না এইভাবে পুরা আমার বিল্ডিংটা কাত হয়ে গেছে। আমি ওয়াশরুমে ছিলাম, জমার প্রস্তুতি নিয়েছিলাম, তখন আমি ভাবলাম যে হাই শেষ। বাথরুমের থেকে বেরিয়ে গেলাম, যে মরবো তো বাথরুমে পরে মরবো তো কাদ্দানির মতো মরা হবে। কথা বলেন ঠিক? বিশ্ব তার সিরাম নাম হলো গোলাম মির্জা গোলাম আহমদ কাদ্দানি, এটার নাম হলো বিশ্ব তার সিরা। কেন? প্রথমে যখন দাবি করছে বুঝে আমি আসল নবী না, আমি ছায়া নবী না, কে বলে ছায়া নবী। পরবর্তীতে দাবি করছে যে আমি ইমাম মাহদী নবী না, আবার কিছুদিন পরে কই আমি বিবি নবী। ইয়া আল্লাহ, লোকজন কই তুমি না বেড়া, কই বেড়ি হয়ে গেছে। বেড়া বলে কি হয়ে গেছে? তো লোকজন জিজ্ঞাসা করে, বেড়ি মহিলাদের তো মাসে মাসে কিছু সমস্যা হয়, তোমার আমার আর কি আসে না? সব শীর্ষে। কথা বলেন। মোহাম্মদ পে নিসাওয়ার জান করনা আইনে ঈমান হে, উনহি কি इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। আল্লাহু আকবার। আরে নবীর আশিক যারা, আমরা নবীকে দেখি নাই, কিন্তু এখনো যদি কোনো কুলাঙ্গা এই পাঠান পাড়ায়, সরাইলে, ব্রাহ্মণবাড়িতে আমার নবীকে নিয়ে কথা বলতে দেরি হবে, তার জিহ্বাটা টান দিয়ে বের করতে দেরি হবে।
বলতে দেরি হবে, তার দেহের থেকে মাথাটা বিচ্ছিন্ন করতে দেরি হবে না। কথা বলেন মোহাম্মদ পে নিতা ওয়াল জান করনা आईन ईमान है, उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। भटकता ही रहेगा उनके दामन जिसने भी छोड़ा, भटकता ही रहेगा उनकी दामन जिसने भी छोड़ा, कि उनकी सुन्नत अतहर पे जलना आईन ईमान है। मोहम्मद पे निदा वल जान करना आईन ईमान है। गर कोई हो कादियानी और दिखरी और परवेज़ी, गर कोई हो कादियानी और दिखरी और परवेज़ी, वही मलऊन उनके सर को चलना आईन ईमान है। मोहम्मद पे निदा वल जान करना आईन ईमान है। उन्हीं की इज्जत हुर्मत पे मरना आईन ईमान है। अल्लाहु আকবার। আর ভাইরা, আল্লাহ পাক বলেন আমাকে নিয়ে গালিগালাজ করো, কোনো প্রতিশোধ নেব না। কত মানুষ আল্লাহকে কত গালি দেয়। বাচ্চা যদি মারা যায়, মহিলারা আল্লাহরে কয় তোমার বোধহয় আমার বাচ্চাটারে এত পছন্দ, বাচ্চা দিছেন কে? বৃষ্টি যদি আসে, তিনি ধান শুকানোর জন্য ধান ছড়াইছে, আল্লাহরে কয় আর সময় পাইছ না, বলে না। কিন্তু আল্লাহ কোনদিন রাগ করে না। আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর, আপনাকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, আপনাকে যদি কেউ গালিগালাজ করে রে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার একজন বেঈমান কুলাঙ্গার পয়গম্বরকে উঠতে বসতে গালিগালাজ করে। পয়গম্বর মনে বড় কষ্ট, কি অপরাধ আমাকে নিয়ে সে গালিগালাজ করে। আল্লাহ ডাক দেয়া কয় হাবিব আমার, না না, মন খারাপ করবেন না, আমি এমন দাঁত ভাঙ্গা জবাব দেব রে, কিয়ামত পর্যন্ত তাকে সবাই হারামজাদা বলবে। সূরাতুল কালামের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিন মাহিন আম্মাযিম মাশশাইন বিনামিম মান্নাইন লিল খায়রি মুতাদিন আযীম উতুল্লিম বা'দা যালিকা জানিম। আল্লাহ বলেন এত একজন হাল্লাফ, মিথ্যা কসম খায়, সবচাইতে বড় অপদার্থ, সবচাইতে বড় ঘৃণিত হলো ওয়ালিদ ইবনে মুগীরা।
সে সব সময় কর্কশ কথা বলে, নিজেও ভালো কাজ করে না, আরেকজনকেও ভালো কাজ করতে দেয় না। সীমা লঙ্ঘনকারী, যত রকমের খারাপ কাজ আছে সবগুলো করে। একটা পর্যায়ে পয়গম্বরকে আল্লাহ ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আর আসল পরিচয়টা হলো সে আস্থা একটা হারামজাদা। যে এতে বোঝা যায় কিয়ামত পর্যন্ত যারা পয়গম্বরকে নিয়ে, নায়েবে রাসূলদেরকে নিয়ে গালিগালাজ করে, যারা ওয়ারাসাতুল আম্বিয়াদেরকে নিয়ে কটূক্তি করে, তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা, এটা আস্থা একটা আন্তর্জাতিক তাফসীরা। আল্লাহ পাক বলেন, কোন নবীকে আমি এক বেটারে বানায়া দুনিয়াতে পাঠাই নাই। গোলাম আহমদ কাদিয়ানী ছিল এক বেটারে, হুজুর এক বেটারে। 2 নাম্বার হলো, কোন নবী দুনিয়াতে টয়লেটে পড়ে মারা যায় নাই। এর মৃত্যু হয়েছে কোথায়? এই জন্য আমাকে মাদ্রাসার ছাত্ররা যখন বাথরুমে যায়, একজন আর একজনকে জিজ্ঞাসা করে, দোস্ত কোথায় যাও? কাদ্যানী অফিসে। কারণ কাদ্যানীদের নবী মরছে, কথা বলে। এই জন্য মাদ্রাসার ছাত্ররা কাদ্যানী অফিস। কথা বলেন ঠিক কিনা? না, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বরদাস্ত করতে পারে না নবীকে যারা গালিগালাজ করে। কথা বলেন ঠিক কিনা? নায়েবে রাসূল যারা, এরা তো কোরআনের খেদমতের, দ্বীনের খেদমতের জন্য জীবন বিসর্জন দিয়েছে। তুমি তাদের সাথে দুশমনি রাখো, তাদেরকে বলো যে দেশ ছেড়ে চলে যাও। বর্তমানে কি আমরা বাংলাদেশে না পাকিস্তানে? যারা বলছে ওরা কথা বলেন ঠিক কিনা? আর মাদ্রাসার বিরুদ্ধে যে এত অপপ্রচার হচ্ছে, এতে কি মাদ্রাসা কমছে না বাড়ছে? দায়িত্ব নিছেন কে? আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন, গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের লাইটকে নিভিয়ে দেওয়ার জন্য, না না, যারা অফ করার জন্য চেষ্টা করবে এরাই চিরতরে অফ হয়ে যাবে। না না, কোরআনের লাইটকে কেউ কোনোদিন অফ করতে পারবে না। ঠিক কিনা বলে? এমন ভাবে আল্লাহ পাক হাফিজি কোরআন বানিয়ে দিয়েছেন, 30 পারা কোরআন হাফিজদের সিনার মধ্যে কে সংরক্ষণ করেছেন? আরো জোরে বলতে হবে, কে? আল্লাহ ডাক দিয়া কয়, 30 পারা কোরআন আমি হাফিজে কোরআনের সিনার মধ্যে সংরক্ষণ করে দিই। গোটা বিশ্ব মিলে যদি অত্যাধুনিক যন্ত্র দিয়ে তালাশ করে কোরআনের একটা অক্ষরও সিনার মধ্যে খুঁজে পাবে না। দুশ্মনরা মিলে যদি কোরআনের কপিগুলো লাইব্রেরি থেকে বিলুপ্ত করে দেয়, যদি কোরআনের কপিগুলো চালিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়, আল্লাহর কসম, পরের দিন সকালবেলায় কোরআনের হাফেজকে বলা হবে, হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করুন। ওই হাফেজ সূরাতুল ফাতিহা থেকে তিলাওয়াত শুরু করে দিবে, সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করে ফেলবে। পুনরায় পৃথিবীর মধ্যে কোরআন দুবারা জিন্দা হয়ে যাবে। ষড়যন্ত্র অতীতেও যারা করছে এরাও ইসলাম পায় না। কথা বলেন ঠিক কি? ষড়যন্ত্র করছে ইন্টারন্যাশনাল হারামজাদা, শেষ পর্যন্ত নিজে টাকা দেয়া জুতা পিটানোর জন্য লোক রাখছে। যুবকরা কই, তুই চাকরি করবি? জি স্যার। ডিউটিটা কি স্যার? বসি তো জুতা দিয়ে আমার, ঠিক না? তো যুবকে চাকরি করে জুতা দিয়ে একদিন বেতন দিয়ে আমি 2 বেলা খাবার, দরকার লাগলে 3 বেলা খাবার দেবো, 2 দিন 2টা বোনাস দিই, আসতে বিকাশ করে জোরে বিদে দিবা।
চিন্তা করছে, এই চিন্তা করলো ওর এই পিঠায় আমার হাত অবশ করে ফেলাম। এই জন্য জুতার দোকানে যায় অর্ডার দিয়েছে, ভাই জাপানি শোল আছে, জুতার নিচে যে বেঁধে একটা শোল বলে, জাপানি শোল থাকলে আমার এক জোড়া জুতা বানাই। ও কি করবেন, কয়ের জীবনের দোয়া একবারে দেবেন। কথা বলেন ঠিক কিনা? এই এমন জোরে মারছে, এখন মাথা গেছে ডাইলিয়া। ভিতরের সৈনিক উড়াল দিয়া যায় আর কয় আমার কাম সাইরা, তোমারে দিলাম সাইরা। কথা বলেন ঠিক কিনা? এই সৈনিককে পাঠাইছে, জোরে বলেন কে? আরে আব্রাহা খানায় কাবাতে, মক্কাতে খানায় কাবা রাখলেন, সনা ইয়ামানের রাজধানী তিনি হস্তি বাহিনী নিয়ে আসছে। চিন্তা করতে পারি, খাজা আব্দুল মুত্তালিব তখন ছিলেন খানায় কাবার মধ্যে। আব্রাহার বাহিনী আইসা দুম্বাইগুলো লুট করে নেয়। যারা অন্যান্য দেশে আক্রমণ করে তারা 4টা জঘন্যতম কাজ করে, যে 4টা জঘন্যতম কাজ হানাদার পাকিস্তান বাহিনী করছে। আমাদের দেশে মুরব্বীরা বলতে পারে। আমি বড় হুজুর রহমতুল্লাহের কাছ থেকে সরাসরি স্বাধীনতার সময়ের কথা বুঝি, বড় হুজুর রহমতুল্লাহের কাছ থেকে শুনছি সরাসরি। একটা কাজ করছে জ্বালাও পোড়াও, যেখানে গেছে এখানে আগুন জ্বালাইছে। কথা কয়, এটা খুব জঘন্যতম কাজ। কিছু হলে জ্বালাও পোড়াও, হলে জ্বালাও ঠিক না। 2 নাম্বার কাজ করছে ধর্ষণ, জিনা, এটা আল্লাহ বরদাস্ত করতে পারে। 3 নাম্বার কাজ করছে পাইকারি ভাবে মানুষ হত্যা করে, বাদ বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? 4 নাম্বার কাজ করছে যে লুটপাট, যেখানে যা পাইছে নিজের মনে করে খায় দিয়েছে। এই 4টা জঘন্যতম কাজ যে কোনো জাতি করবে, তার উপর আল্লাহর গজব নেমে আসবে। এই কাজগুলো করার কারণে এত বড় বিশাল হানাদার বাহিনী আমাদের এই সামান্যতম কিছু মুক্তিযোদ্ধাদের হাতাকে আত্মসমর্পণ করাইছেন কে? হ্যাঁ, আপনারা বলতে পারেন যে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের কিছু সহযোগিতা করছে। আমি এটা সমর্থন করি না। কোরআন সমর্থন করে, কোন বিজাতি মুসলমানদের জাতি হতে পারে না। পরিষ্কার কোন বিজাতি মুসলমানদের বন্ধু হতে পারে না। এরা মুসলমানকে শেষ করার ষড়যন্ত্র। বিগত দিনে আপনারা দেখছেন, আমরা দেখছি, শুধু বাংলাদেশ থেকে নেওয়ার তালে বাংলাদেশটাকে কিভাবে দখল করবে এই তালে ছিল। এরা মনে করছিল যে বাংলাদেশের মানুষ শুধু আমাদের কিছু করতে পারবে। বাংলাদেশের মানুষ আওয়াজ দেওয়া দেখাই দিচ্ছে, সাবধান, আমার দেশ আয়তনে ছোট হতে পারে, কিন্তু আমরা যারা এই দেশের নাগরিক, আমরা তোমাদের 1000-এর সাথে একজন মোকাবেলা করতে পারবো। ঠিক না ভাই? ঠিক এ কথা দেখাই তো বিচারটি করতে পারে না। এরা তাদের স্বার্থে আমাদের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে, দেশের সবকিছু নিয়ে যাওয়ার জন্য। স্বাধীনতার পরে সব নিয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি, বন্ধু কাকে? আপনি সেপারেট হয়েছেন, পরিবার থেকে জুদা হয়ে গেছে। আপনার বন্ধু যদি হয়, সে খাঁটি বন্ধু হলে বলবে, দোস্ত তুমি তো সংসার থেকে আলাদা হয়ে গেছে, তোমার কি কি লাগবে আমার একটা লিস্টি দাও, আমি কিনে দিয়ে দেয়, তোমার এতটুকু সহযোগিতা করি। আর যদি কয় দোস্ত কি কি পাইছো, একটা পাতিল পাইছে, একটা চেয়ার পাইছে, একটা টেবিল পাইছে, দোস্ত তোমার তো নতুন করে সব কিনেই লাগবে, এটি আমারে দিয়ে দেবো। একই বন্ধু না রাক্ষস? জোরে বলেন, বন্ধু না রাক্ষস? ঠিক এই ভূমিকা পালন করছে ভারত। আমাদের সব কিছু নিয়ে গেছে, এমনি তো আমরা ভঙ্গুর অবস্থায়, সব কিছু নিয়ে গেছে। এটা কোনোদিন বন্ধুর পরিচয় নয়। বিগত সময়ে পদ্মার সবচেয়ে বড় বড় ইলিশগুলো তাদেরকে আগে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাজশাহীর ভালো ভালো আমগুলো তাদেরকে দেওয়া হয়েছে। আর রাক্ষসের দল কোনোদিন আমাদেরকে একটা কয়েল পাখির ডিমও দেয়। বন্ধুত্ব একতরফা হয় না, 2 তরফা হয় না। কথা বলেন ঠিক কিনা? ঠিক আব্রাহার বাহিনী দুম্বা সব লুটপাট করে ফেলে। খাজা আব্দুল মুত্তালিবের সাথে মক্কার আরো কিছু লিডাররা গিয়ে বললেন, আপনার সৈনিকরা আমাদের দুম্বা এগুলো কিছু লুট করে দিয়েছে, একটু দিয়ে দিলে ভালো হয়। আব্রাহা আশ্চর্য হয়ে তাদের দিকে তাকায় করে, তোমরা কি জানো না কিছুক্ষণের মধ্যে যে ট্রাজেডি হবে, খানায় কাবা ধ্বংস করে আমরা ইয়ামানের রাজধানী সানাতে নিয়ে যাব। খানায় কাবার বিষয়ে তোমাদের কোনো বক্তব্য নাই?
তখন খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ নবী তার মুস্কি হাসি দিয়ে খায়, যাবো না, এটা তো আমাদের ঘর না, এটা আসমানের মালিকের আসমান। আর একটু আসতে সুবহানাল্লাহ, যার ঘর সেই রক্ষা করবে, এই নিয়ে আমাদের কোনো টেনশন, আমরা উর্দুমার মালিক, এগুলো দিয়ে দেন, আর তিনি তার ঘর কিভাবে রক্ষা করবে আমরা অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। মক্কার লিডাররা পাহাড়ের উপর বসে আছেন, মালিক তার ঘর কিভাবে রক্ষা করে। আল্লাহর কসম, সূরা ফিল তিলাওয়াত করে দেখুন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক এক ঝাঁক পাখি পাঠাইছেন, যে পাখিগুলো বাজ পাখির মতো বড় নয়, ক্ষুদ্রাকৃতির পাখি, যেগুলো এখনো হজমরা করতে খানায় কাবার আশপাশে রাত 24 ঘন্টা চক্কর লাগায়। হারাম শরীফের ভিতরে এগুলোর বাসা। আমি যখন প্রথমবার গেলাম 2010 সনে, কি দেখি পাখিগুলো রাত নাই দিন নাই খানায় কাবার উপর দিয়ে যায়, খানায় কাবার ডাইনে বামে চক্কর লাগায়। আমি একজন খাদেমকে প্রথম জিজ্ঞাসা করলাম, মিন আইনা ইনতা, মিন আইয়ে জিনসিন ইনতা, আরবিতে বললাম আপনি কোন দেশে? তখন সে আমারে বলল, আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তানি। তখন চিন্তা করলাম আরবি বাদ দিয়া উর্দু লাগাই, ভাষা তো সবগুলো কিছু বলেন, ঠিক আছে। अच्छा, आप पाकिस्तान के रहने वाले, कितनी दिन से यहाँ खिदमत कर रहे हैं? शुरू कर दिन हमको दुनिया के निकल। अच्छा भाई, ये जो परिंदा है, ये जे पाखी, तफसीर में पढ़ा कोई परिंदा अल्लाह के घर के ऊपर से नहीं जाते। तफसीर किताब ऐसे बोलो पर क्या अल्लाह घरेर ऊपर जा जाएगा। ये जो परिंदा है रात में हर वक्त कभी ऊपर से कभी दाया बाया हर तरफ से चलती रहती है। सब समय दिखे एगुलो ऊपर दिया जाए, डाइने दिया जाए, बामे। हमारे की कहे जाने, क्या तूने कुरान करीम में सूरा फील नहीं पढ़ा? सुभानाल्लाह कहें মনে হয় যে আপনারা একবার উর্দু কোশ্চেন কিছু কোশ্চেন, পাকিস্তানে আমলে কিছু কোশ্চেন, স্বাধীনতার সময় क्या तो मुसलमान है? हाँ, मैं पक्का मुसलमान। বলছেন না? अच्छा मुसलमान है तो তোরা কলমা बता। বলছে মুসলমানের কলমা পড়ো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। मुसलमानों ने कलमा ला इलाहा, बंगाली थोड़ा कलमा है, तो मुसीबत की दुआ है। तुम्हारे बोल सी कलमा पढ़ते तुम दुआ यूनुस पढ़ा शुरू कर दो, भाई क्या कर, तुम मान रहे हो, गुली कर रहे हो, इसलिए कलमे की बदले में मुसीबत की दुआ ही पढ़नी है। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমারে বলে কোরআনে কারীম में सूरा फील पढ़ो ना, पढ़ছি। ये जो परिंदा है, ये इनके नस्ल है। हमारे बोलते से जे পাখিগুলো আব্রাহাকে ধ্বংস করেছিল, তাদের নসল এখানে রাত দিন 24 ঘন্টা চক্কর খায়। এখনো যদি কোনো কমবক্ত বদনসিব খানায় কাবার দিকে চোখ রাঙায়া তাকায়, সৌদি সরকারের বিমান বাহিনীর দরকার হবে না, নৌবাহিনীর দরকার হবে না, সেনা বাহিনীর দরকার হবে না, এই পাখিগুলো তাদের মোকাবেলা করার জন্য। আলাম তারা কাইফ ففعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। الله أكبر। তাফসীরের কিতাবের মধ্যে আছে, অস্তি বাহিনী যখন সব কিছু নিয়ে রেডি, অর্ডার হবে মেশিন গান দিয়ে খানায় কাবার উপর আক্রমণ চালাবে। আল্লাহ পাক ওই ছোট আকৃতির পাখিগুলো ঠোঁটের মধ্যে মসুরির ডালের মতো ছোট্ট কিছু পাথর তাদের ঠোঁটের মধ্যে দিয়ে দিলেন। আবার ভাইরা, ওই পাথরের মধ্যে যার উপর আক্রমণ করবে তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম আল্লাহ লিখে দিয়েছেন। আর পাখিকে বলে দিয়েছেন
যার দায়িত্ব দেওয়া হলো সুজা তার মাথার উপর দাঁড়িয়ে যাবে, অর্ডার হতে দেরি হবে গো, পাথর নিক্ষেপ করতে দেরি করবা না। আল্লাহর কসম তাফসীরের কিতাবের মধ্যে আসে, যখন আল্লাহর অর্ডার হলো আবাবিল, ওই এক ঝাঁক পাখিগুলো সুজা যেই সৈনিকদের উপরে দাঁড়ানো ছিল, বেশি কিছু করে না, ঠোঁটের থেকে ওই পাথরগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর কসম, পাথরগুলো আঘাত করেছে সৈনিকদের লোহার টুপের উপর আঘাত করেছে, লোহার টুপ ছিদ্র করে, মাথার হুল ছিদ্র করে, মগজগুলো নিয়ে পেটের মধ্যে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতির পেটের মধ্যে আঘাত করে সবগুলো কিনে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে কয়, তাওমিহিম বিহিজারাতিন, আত-তানবিন লিত-তাকলিল। পাথরটাও বড় না, বললাম তো মসুরের দানার মতো পাথর। মসুরের একটা দানা তো পাঠান পাড়াতে আধা কেজি হয় না, 200 গ্রাম তো অবশ্যই। তাহলে বুঝেন, একটা মসুরির দানার মতো পাথর কিন্তু পাওয়ার দিয়েছেন কে? কাদেরে কুদরত তুদারি হর চে খাহি আ, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের নির্ধারিত সৈনিক আছে, সীমিত আকারের সৈনিক আছে, কিন্তু আমার সৈনিকদের কোনো সংখ্যা নাই। ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়া মা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু ওয়া মা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আমার সৈনিকের সংখ্যা কেউ জানে না। পাঠান পাড়ার পিপিলিকাদেরকে যদি আমি অর্ডার করি, কালকে কাউকে আমি দেখতে চাই না, আল্লাহর কসম, এক একটা পিপিলিকা কামড় দেবে গো, সকালবেলা কেউ আর বেঁচে থাকবে না। ঠিক কিনা বলে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্রাকৃতির এই পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। মক্কার সবচেয়ে বড় লিডার, যার পূর্ব নাম ছিল আবুল হিকাম। আপনাদের মনে কষ্ট বেশি হইতেছে? 12টা পর্যন্ত চললে কি থাকবেন না চলে যাবে? থাকবে নাকি আমার ভালাই দিয়ে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ভাই, এটা কোরআনের মুজিজা। আল্লাহর হাবিব কোরআন তিলাওয়াত করতেছিলেন, একদল জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল সূরা জিনের সাথে। এই কোরআনের আওয়াজ শুনে জিন জাতি তাদের যাত্রা বিরতি করছে। কতক্ষণ বসে কোরআন শুনে তাদের মন্তব্য শুনে, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতি আল্লাহর হাবিবের জুবান থেকে কোরআনের তিলাওয়াত শোনার পর মন্তব্য করে, নবী গো, জীবনে কত সুন্দর আওয়াজ শুনলাম, জীবনে কত মধুর আওয়াজ শুনলাম, না না না, এত সুন্দর আওয়াজ জীবনে আর কোনোদিন শুনি নাই। দেরি করেন না, আমাদের সবাইকে আপনি পড়ে নিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরের আয়াতে বলেন, ইয়াতি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা
বিনা আহাদা। কোরআন আল্লাহর কালাম, কথা বলেন সারা রাত। আচ্ছা বলুন তো দেখি, প্রতিদিন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সভাপতি সেক্রেটারি কেশিয়ার বা কোনো মুসলিম প্রতিদিন একটা পড়াবো, এটা বাদ দেওয়া যায় কথা। আরে গ্রামগঞ্জের হাজী সাহেব গেছে ওয়াজ করতে, আসছে বলে নাতিরা জিজ্ঞাসা করে, দাদা কি দেখলেন? ও বাবা দাদা বলিস না কিছু, সব আরবি, শুধু সূরা ফাতিহা। কথা তো ঠিকই বলছি না, বাংলাদেশে পাঠান করা হুজুরে যে তিলাওয়াত করে এটা এখানে যে ওই ঋতু শিখছে, এই জন্য বলছে সব আরবি, শুধু সূরা ফাতিহাটা কি বাংলা। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেউ কোনোদিন বলে না যে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা পড়েন, কারণ এটা আল্লাহর কালাম। ঠিক কিনা বলেন? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। সূর্য কে জ্বালাইছে? জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে কি সূর্যকে অফ করে দাও? কোরআনের কসম, যারাই এই কোরআনকে অফ করার জন্য, কোরআন ওয়ালাদেরকে অফ করার জন্য কিয়ামত পর্যন্ত যাবে, তারাই অফ হয়ে যাবে, কোরআন ওয়ালারা অফ হবে না। ঠিক কিনা বলে? বলুন তো দেখি, আল্লাহ নবীর জামানার কোরআন আর এখনকার কোরআনের মধ্যে বেশ কম আছে। দুই একটা সূরা পরিবর্তন, লাইন কিছু পরিবর্তন, একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কাহার নেই। দায়িত্ব নিয়েছেন কে? खुर्शीद दीन अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है, हर पल हाय के शोला है, हर शर्वाया नारा। और हरब জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাদারি ইলমি হযরত জি ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের নাগরিক, তিনি ইন্ডিয়ার নাগরিক, সাহারানপুরের মুজাফফরনগরের। আল্লাহর হাবিব আল্লাহর ওলি কি স্বপ্ন দেখাইছে, যাও যাও বাংলাদেশের জমিনে যাও, ব্রাহ্মণবাড়িয়া নামক একটা জায়গা, ওখানে আমার দুশমন কাদিয়ানীদের আখড়া, ওখানে গিয়ে তুমি মাদ্রাসা বানাও আর কাদিয়ানীদেরকে ওখান থেকে উৎখাত করো। আপনারা সরাইলের মানুষ ভাগ্যবান, আল্লাহর ওলি সর্বপ্রথম আপনাদের সরাইলে আসছে। ইতিহাস তো জানি না, কোন বাড়িতে আসছে? আলীনগর মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। এই সকল মাদ্রাসা জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে ওরাই দিতে পারবে না, এগুলো আসমানের ইশারা। কথা বলেন ঠিক কিনা? যে রানা প্লাজা 10-এর সময় মগা চৌধুরী একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছে, নাম ছিল মিস্টার মগা চৌধুরী। কি নাম ছিল? এই মগারে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে রানা প্লাজা ধসের কারণ কি? তো ভাই কয়েন না, কয়েকটা বলেন না, ধাক্কা দিয়েছে। মাথার মধ্যে যে তারগুলো আছে এগুলো সব ছিঁড়ছে না, কিছু বাকি আছে। আর গোবর যা আছে আপনাদের কি ধারণা? টাটকা গোবর না বাসি গোবর? কথা বলেন ঠিক কিনা? একটা এত বড় টাওয়ার কেবল বলা হয় ধাক্কা দেওয়া। এরা মনে করছে মাদ্রাসাগুলোর জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বললেও তো মাদ্রাসা কমে যাবে। বলুন তো দিকে কমছে না বাড়ছে? যারা কইছিল এরা আছে না গেছে? এখন লাইট মারলে পাওয়া যাবে। কত পরিবর্তন করছে, কত সুন্দর দাড়ি ছিল, বাঁচবার লাগে হ্যাঁ দাড়ি পরিষ্কার হয়ে বেড়াইছিল।
কোচগাট গিয়া যখন এর ধরে বলাইছে, আমারে দেখছেন আরেকটা যুগ হয়েছে, কথা পায়। আরেক কালো মানিক, কথা বলেন ঠিক কিনা? কালো মানিক ফতুয়া বিরোধী রায় দিছিল। কালো মানিক ওই বিপদের সময় দেশ থেকে পলায়ন করতে চাইছিল নিজের প্রিয় বাহনটা দিয়ে, কথা পায় না। মাঝখানে গেছে বলে নৌকার মাঝিরা কয়, স্যার ব্যাগটা উঁচা উঁচা লাগে, দেখি একটু। না না কিচ্ছু নাই, না স্যার একটু দেখি। তুইলে দেখি হরি পাওয়া রে বাবা, সুরমা কালারের বান্ডিল, সবুজ কালারের বান্ডিল, সব ডিরাই গায় প্রিয় মাতৃ সবাই কই আনছে বর্ডারের মধ্যে। বর্ডারের মধ্যে 5 বার জন্য কলা মাথা দিচ্ছে, আবার কি সুন্দর দাড়ি রাখছে। বর্ডারের মানুষ যখন খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে, কথা কয় না, কি পাওয়া গেছে? হারানো মানিক পাওয়া গেছে। সবাই আইসে যে একটু শরিক হইছে, তাতেও প্রধান ডাক্তারে যে ব্রিফটা করছে, ব্রিফিং করে বলছে যে ভাই ওনার উপরে, ওনার নিচের অংশে যে আক্রমণ হয়েছে এটা টিকানো বড় কষ্ট, কথা কয়। বাঁচতে পারছে। আর আমার দেশের কুচি কাঁচা বাচ্চারা, স্কুল কলেজ ছাত্ররা এই বিশাল ক্ষমতাকে পরিবর্তন করা বানাইছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক বদরের যুদ্ধে যখন আবু জাহেল গিয়েছিল, এত ক্ষতি করছে ইসলামে, 2টা বাচ্চা, নাবালেগ বাচ্চা, মাকে বলে মা শুনছি বড় দুশ্মনটা আসবে, মা বিদায় দাও, পরে শেষ না করতে পারলে তোমার কুলে আসবো না। আল্লাহু আকবার। মুআদ আর মুআব্বাদ দুই ভাই মাকে ডাক দেয়া কয়, মা। নবীর বড় দুশ্মনটা, দুশ্মনের দুশ্মনটা যুদ্ধের মধ্যে আসছে। মা ডাক দেয়া কয়, যা যা। পিঠের মধ্যে হাত বুলাইয়া কয়, ওই আবু জাহেলের উপর আক্রমণ করবে, যদি গাজী হতে পারো তাই তো আলহামদুলিল্লাহ, আর যদি মারা যাও শাহাদত বরণ করো, আমি আল্লাহর দরবারে বলবো রে আমার 2টা নাবালেগ সন্তান যুদ্ধের মধ্যে গিয়া শাহাদত বরণ করেছে। কে আছো সে বীর আয় ছুটিয়া, খোদার পথে জীবন বিলা। কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলা। সাহাবায়ে কেরাম যুদ্ধের আওয়াজ শুনছে, দেরি করে নাই। হানজালা নতুন বউয়ের সঙ্গে রাত্রে দেখা হয়েছে, বাসর ঘর গড়ছে। আল্লাহর হাবিবের পক্ষ থেকে হাইয়া আলাল জিহাদ, কে আছো রে দিনের জন্য যুদ্ধের ময়দানে যাবে। হানজালা তার স্ত্রীর হাতে ধরে বলে, প্রাণের স্ত্রী রে, বড় আশা নিয়ে তোমাকে ঘর বধূ বানাইছিলাম, তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু না না, আমার পয়গম্বরের পক্ষ থেকে আওয়াজ আসছে, আর দেরি করা যায় না, বিদায় দাও রে, যদি বেঁচে থাকি আবার গাজী হয়ে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি রে, তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে দেখা হবে। স্ত্রী বললেন, প্রাণের স্বামী ফরজ গোসলটা করে যান। কয় না না না, গোসল করতে সময় লাগবে, এই সময়টুকু দিতে আমি রাজি না। আমার ভাইরা, আল্লাহর কুদরত বোঝা যায় না হাদিসের ভাষায়। হযরত হানজালাকে গাসিলুল মালায়েকা বলা হয়। যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে তাদের কোনো গোসল নাই, গায়ের কাপড় চোপড় দিয়ে রক্ত সহকারে তাদেরকে দাফন করা হয়। কারণ হাদিসের মধ্যে আসে, কিয়ামতের কঠিন ময়দানে যারা শহীদ হবে, শাহাদাত বরণ করবে, আল্লাহর ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, গায়ের থেকে রক্ত টপ 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 করে তাজা রক্তগুলো পড়তে থাকে। লাউনুহু লাউনুদ দাম, রিহুহু রিহুল মিস্ক, দেখতে রক্তর মতো মনে হবে, কিন্তু গ্রামটা হবে মেশকে আম্বার। হাসরের ময়দানের মানুষগুলো তাকাইয়া থাকবে আর বলবে, এরা কে রে?
টাটকা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়। আল্লাহ ডাক দিয়ে বলবে, না না, এরা আর কেউ না, এরা আমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन मुल्ला के अज़ावार मुजाहिद के अज़ावार परवाज़ है दोनों का गर एक फ़िज़ा में परवाज़ है दोनों का गर एक फ़िज़ा में इसका जहावार है शादी का जहावार। লাশ পায় না, চতুর্দিকে আল্লাহ নবী তালাশ শুরু করলেন, হানজালা আর লাশ পায় না। অনেক দূরে দেখা যায় আল্লাহর ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়। আল্লাহর হাবিব তাড়াতাড়ি করে হানজালার বাসাতে পাঠাইলেন, যাও যাও, শহীদ যারা হয় রে এদের কোনো গোসল কেন রে? হানজালাকে ফেরেশতারা গোসল করাইতেছে। হানজালার স্ত্রীর কাছে সাহাবীরা যায় কয়, ও হানজালার স্ত্রী, সালাম নাও রে, বিদায় সালাম। তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। কি জন্য তোমার স্বামীকে ফেরেশতারা গোসল করায়? হানজালার স্ত্রী ডাক দেয়া কয়, আমার স্বামী প্রথম রাতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, উপর ফরজ গোসল ছিল। আমি বারবার বলেছিলাম ফরজ গোসলটা করে যাও, কিন্তু এই সময়টুকু নিতে সে রাজি হলো না। মনে হয় ফেরেশতারা তার হাউজে কাউসারের পানি দিয়ে ফরজ গোসল করাচ্ছে। আমার ভাইরা, সুতরাং আল্লাহ পাক বলেন, কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, কোরআনের মাদ্রাসার জিম্মাদার আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত যতই ষড়যন্ত্র হোক, কোন ষড়যন্ত্রে কোরআনের লাইনকে অফ করতে পারবে না। যারা কোরআনের লাইন অফ করতে যাবে চিরতরে তারাই অফ হয়ে যাবে। ওই দুইটা নাবালিগ বাচ্চা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যুদ্ধের ময়দানে আমাকে গিয়ে কই, চাচা শুনেছি রে বড় দুশমনটা আজকে যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মনে করছে আমার ব্যাগ আছে নিব, খেদমতগারি করব, ওরে বাবারে টার্গেট দিব না। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আবু জাহেল কাতার বন্দী করতেছে দুশমনদেরকে। আমি বললাম, চাচা ওই যে আবু জাহেল, আল্লাহর কসম, তিনি বলেন ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না। ঝাঁপাইয়া পড়ে দুই ভাই সিনার মধ্যে বসছে, আল্লাহু আকবার বলেন। আর কি বড় সাহাবী ছিল, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় যে যত বাহাদুরি করে আমি আল্লাহ ক্ষুদ্র জিনিস দিয়ে, ছোট জিনিস দিয়া তাকে আমি সাইজ করি। দুই যুবক সিনার মধ্যে বসে যখন তলোয়ার চালাবে, ওই সময় আবু জাহেল ডাক দিয়া কয়, আফসোস করে বলে, ফালাউ কাতালানি গায়রু আক্কার, আফসোস কপাল, আমাকে যদি কোনো জাতি ভাই কতল করত, হত্যা করত, কৃষকের পোলা ভাই না, আমার মুখের আল্লাহ কই যে যত বেশি বাহাদুরি করো তত ছোট জিনিস দিয়া সাইজ করি। কথা বলে ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। মাদ্রাসাগুলোর ইতিহাস তো জানো, তুমি মনে করছো যে তথ্য সন্ত্রাস চালায় শেষ করে দিবে? সরকারি দোয়া নবী,
ইনডাইরেক্ট আলীনগর মাদ্রাসার ভিত্তি রাখছে। সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার ভিত্তি লাঠি মোবারক দিয়া সরাসরি রাখছে। আর আলীনগর মাদ্রাসা, জামে ইউনুসিয়া সহ যত মাদ্রাসা আছে সব দেওবন্দের শাখা। কথা কয় না, ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে পারবে। যেই মাদ্রাসাগুলোর ভিত্তি সব রবি রাখছেন, কেউ পাবেন। কথা বলেন ঠিক কিনা? खुद साकी कौसर मेरा की मैं खाने की बुनियादिया तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदादिया इल्म हुनर का गहवारा तारीख का वोशे पारा हर फूल हाय के सोना गे हर सरवाया में नारा। और हर अल्लाह पाक बोलेन, ओ पैगंबर আমি আপনাকে কিছু যুবকদের ঘটনা শোনাতে। আল্লাহর হাবিব আপনাকে কিছু ঘটনা শোনাবো, যে যুবকরা ইমানের জন্য জালেম বাদশাকে চ্যালেঞ্জ করেছে, যারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। বলেন ঠিক কিনা? বাদশার শিরকি আইন চালু করার জন্য আইন করেছে। যুবকগুলো একত্রিত হয়ে বাদশাকে চ্যালেঞ্জ করলো, না না, আল্লাহর জমিনে কোনো শিরিক আইন করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? তাই ইতিহাসের পাতায় আসে সর্বপ্রথম নারায়ে তাকবীরের স্লোগান যে যুবকরা দিয়েছিল পৃথিবীর মধ্যে, এরা হলো ওই আসহাবে কাহফের সাতজন। সুবহানাল্লাহ। আরে যুগে যুগে ইসলামের জন্য যুবকরা যে কোরবানি দিয়েছে, নবীর জন্য যে যুবকরা যে কোরবানি দিয়েছে, তার ইতিহাস কেউ কোনদিন বলতে পারে না।